কৃষক বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মডার্ন একটা মেশিন এসেছে, একদম মডার্ন মেশিন। আপনারা ধানের সিজনে ধান রোপণ করেন, রোপণ করতে গেলে অনেকটাই সময় লাগে, অনেক লেবার খরচা হয়। তো অনেক সময় এখন বর্তমান সময় সকলেই বলছে লেবার পাওয়া যাচ্ছে না। তো লেবার যেহেতু পাওয়া যাচ্ছে না, তো উপায় কি আছে? তো যেহেতু মডার্ন সময়, তো মডার্ন মেশিন এসেছে আপনাদের সামনে। যে মেশিনে আপনারা মানে বিনা লেবারে, যে জায়গায় আপনার 8টা লেবার প্রয়োজন করতো, সে জায়গায় আপনি 2টো লেবারে কাজ চালাতে পারবেন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাই আমি যে জায়গায় এসেছি, ওনারা বলছেন এই মেশিনে আপনারা দিনে 24,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। মেশিনে আপনি দিনে 24,000 টাকা ইনকাম করতে পারবেন মাত্র 5 ঘন্টায়। মাত্র 5 ঘন্টায় 24,000 টাকা ইনকাম করতে পারবেন এবং খরচা হবে মাত্র 2100 টাকা। তো সমস্ত কিছু ভিডিওর মধ্যে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এখনো পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও আপনার সামনে নিয়মিত টাইমে আসতে থাকবে। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি দাদা। আপনি তো কৃষকদের জন্য আগের ভিডিও আমাদের চ্যানেলে দেখেছিলেন ধান কাটা হারভেস্টার। তো আজকে কি দেখাবেন? আজকে আমরা দেখাবো বোনের মেশিন। এটা হচ্ছে চ্যাংফা কোম্পানির। এটার মডেল নাম্বার হচ্ছে 2ZS4HT। আচ্ছা, এটা মডেল নাম্বার তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর থেকে ধান রোপণ হবে? একদম, এর থেকে ধান রোপণ হবে এবং মানে ঘন্টাতে 2 বিঘা 2.5 বিঘা জমি আপনি ধান রোপণ করবেন। ঘন্টায় 2 থেকে 2.5 বিঘা জমি ধান রোপণ হয়ে যাবে তাই তো? আমাদের কৃষক বন্ধুরা কিভাবে মানে এই মেশিনটা কিনে নিয়ে যাওয়ার পরে চারা রোপণ করবে সেটা তো দেখিয়ে দিলে ভালো হতো দাদা। আচ্ছা, এই যে ট্রে দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই ট্রের মাধ্যমে আমরা যেমন কাদামাটিতে আমরা যেমন বীজ ফেলি ধানের, আচ্ছা, এইটাতে কাদামাটি ভরাট করে জমিতে, আচ্ছা, তার উপরে বীজ ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। বীজ ফেলার পর 18 থেকে 20 দিন টাইম লাগবে আপনার বীজটা রোপণের যোগ্য হতে, আচ্ছা, মানে যাতে রোয়া যায় ধানটা। তখন এই ট্রেটা সম্পূর্ণ বীজটা তুলে নিলে ট্রেটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এর জন্য প্রসেসটা পুরোপুরি আলাদা। যে মাঠে বা জমিতে যেগুলো বীজ ছড়িয়ে যেটা হয় সেইটা করলে হবে না, এটা অ্যাকচুয়ালি ট্রেতে হবে। আচ্ছা, ট্রেগুলোর ব্যবস্থা কি আপনারাই করে দেবেন তো? হ্যাঁ, ট্রে আমাদের এখান থেকে কিনতে পাওয়া যাবে। আচ্ছা, আপনারা মানে এখান থেকে ট্রের ব্যবস্থা করে দেবেন? আচ্ছা, মোটামুটি এই ট্রেতে মানে ধানের বীজ তৈরি করা হবে। বীজ তৈরি করে কলম ফলম বড় হবে, যেমন ধানটা একটু সাইজ হবে 5-6 ইঞ্চি বা 7 ইঞ্চি, সেই টাইমে এই মেশিনের সাহায্যে আপনারা রোপণ করবেন তাই তো? আচ্ছা বন্ধুরা, যেমন শুনলেন এইভাবে হবে। আচ্ছা, এবার যে রোপণ হবে, রোপণ করার জায়গাটা কোথায়, কোন জায়গাতেই বা মাঠে ক লাইন রোপণ হবে বা 4টে লাইন একসাথে রোপণ করা যাবে? 4 লাইন একসঙ্গে? হ্যাঁ, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই যে জিনিসটা, এইটার সাহায্যে এখানেতে বীজটা থাকবে। আচ্ছা আচ্ছা, এইখানে বীজটার যে ইয়েটা থাকবে, এখান থেকে আচ্ছা মেশিনটা নিয়ে এগুলোতে চারা রোপণ করবে। 4টে রো আছে, 4টে রোপণের 4 লাইন হবে তাই তো? 4টে লাইন হবে। আচ্ছা, 4 লাইন হবে। এবং আরও কেউ স্টকে রাখতে চাইলে এই উপরে স্টকে রাখবে নাকি? হ্যাঁ, উপরে বীজের চারা আপনি এখানে সেগুলো স্টকে রাখা হবে তাই তো? আচ্ছা। আর এটাতে আপনার ঘন্টাতে 2.5 লিটার থেকে 3 লিটার পেট্রোল লাগবে। 3 লিটার পেট্রোল লাগবে? 2.5 থেকে 3 লিটার পেট্রোল লাগবে। এবং ঘন্টায় 2 থেকে 2.5 বিঘা জমি রোপণ হবে? 2 থেকে 2.5 বিঘা জমি একবারে ধান রোপণ হয়ে যাবে। আচ্ছা, এবং মাত্র 2জন লেবারের মাধ্যমে। আচ্ছা, একজন গাড়িটাকে অপারেট করবে, যে গাড়িটাকে চালাবে। আচ্ছা, আর একজন থাকবে সে বীজগুলোকে সাপ্লাই দেবে। আচ্ছা, আদার্স কোনো লোক লাগবে না। আদার্স লোক লাগবে না, দুজনে এই গাড়িটা হয়ে যাবে। মোটামুটি 2জন প্রয়োজন? চালাতে পারবে। আচ্ছা, 2জন লাগবে, ঠিক আছে। এটাকে নিয়ে মোটামুটি একটা বিজনেসের মতো তো করা যেতে পারে, যে শুধু চাষিরাই নেবে এরকম কোনো ব্যাপার না। না, এটা একটা ভালো বিজনেস আইডিয়া। হ্যাঁ, যদি কোনো চাষি এই মেশিন কিনে ব্যবসা করতে চায়, এটা একটা ভালো আইডিয়া। সে তার এরিয়ায় বা তার গ্রামের জন্য সে একটা নিয়ে যাবে, তার গোটা গ্রামে পরিষেবা দিতে পারবে। প্রথমে হয়তো একটু অসুবিধা হবে, কারণ অসুবিধার মধ্যে পড়বে, কারণ ধান রোয়ার হ্যাঁ মেশিনে তো কোনোদিন চাষিরা ধান রুয়ে অভ্যস্ত নয়। অবশ্যই তারা প্রথমে ট্রেনিং তাদের তৈরি করে নিতে হবে, ট্রেনিং দিয়ে। সেগুলো তো আপনারা গাইড করবেন? আমরা অবশ্যই গাইড করবো। আচ্ছা, বীজ কিভাবে ফেলতে হয়, কতদিন লাগবে বীজ হতে, তারপর মেশিনের সাহায্যে কিভাবে বীজ রোয়া হবে, আচ্ছা, সেগুলো সব কিছু আমরা গাইড করবো। আচ্ছা, এই যে স্টক রয়েছে এইগুলো সব আপনাদের এই মেশিনের স্টক রয়েছে? হ্যাঁ, এগুলো সব ধান রোয়ার মেশিনই, এখন এগুলো ফিটিং করিনি। আচ্ছা, সামনে আমাদের ধান রোপণের সময় আছে। এবার তো আমাদের ধান কাটার সিজন শেষ হয়ে গেল, এবার তো ধান রোপণের সময় আছে, বিকল্প চাষ, তাই না? তো বিকল্প চাষের জন্য আগে থেকে এটা খুবই ভালো হবে, এবং খুব কম সময়ের মধ্যে, এবং লেবার সাশ্রয়, এবং লাইনটাও খুব সোজা হবে। যে আমরা হাতে চাষ মানে হাতে যেটা রোপণ করতাম সে জায়গায় কি লাইনটা বাঁকা টানা হয়ে যেত, এই মেশিনের সাহায্যে করলে কিন্তু সিধা হবে, লাইনটা করে সমান হবে। একটা রো থেকে একটা রোয়ের ডিস্টেন্স থাকবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি? 10 ইঞ্চি ডিস্টেন্স থাকে। আর একটা ধান থেকে আর একটা ধানের যে গ্যাপ হবে সেটা 5 ইঞ্চি কি 6 ইঞ্চি কি 7 ইঞ্চি, সেটা অ্যাডজাস্টেবল। আচ্ছা, অ্যাডজাস্ট করে দিতে হবে। আচ্ছা, আমরা তো সব কিছু জানলাম। আমার তো বন্ধুরা জানতে চাইবে যে মেশিনের দাম কেমন হতে পারে?
এই মেশিনের বর্তমান দাম আছে 2,20,000 টাকা। 2,20,000 টাকা। এই মেশিনের বর্তমান দাম আছে 2,20,000 টাকা। যদি কোনো আমাদের কৃষক বন্ধুর কাছে একটু দামটা বেশি হতো মনে হয়। কিছু নিতে চাই এই মেশিন বর্তমানেতে আমাদের একটা ডিসেম্বর মাসে তো অফার দেওয়া আছে। অফার চলছে আপনাদের? অফার চলছে একটা। আচ্ছা, প্রথম 20 জন যারা বুকিং দেবেন তাদের 30% করে ডিসকাউন্ট আছে। 20 জনের 30% ডিসকাউন্ট। 30% তো বন্ধুরা আপনারা দেরি করবেন না, একদম সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করুন। দাদা এই মেশিন যদি আমরা বন্ধুরা নিতে চাই তো ফাইন্যান্সের সুবিধা কি আছে? ফাইন্যান্সের বলতে যে ওনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক যদি লোন দিতে রাজি হয় সেক্ষেত্রে তো ফাইন্যান্স হয়েই যাবে। আচ্ছা, লোনের জন্য? লোন ওই ব্যাংকের সাথে কথা বলতে হবে ওনার যে না। এটা নো কস্ট, যেটা ইএমআই সেটা হবে না? না, নো কস্ট হবে না। না। আচ্ছা, মানে এটা ছোট মেশিন বলে? ছোট মেশিন বলে ব্যাংক থেকে, যে কোনো সরকারি ব্যাংক থেকে বা প্রাইভেট ব্যাংক থেকে এটা ফাইন্যান্স হতে পারে। আচ্ছা, পার্টির যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকের সাথে কথা বলতে হবে। এটা সে ব্যাংক কত টাকা দিচ্ছে সেই বুঝে এটা হবে, তাই না? সেই বুঝে ফাইন্যান্স হবে। আচ্ছা দাদা, যেহেতু আমরা এখানে এসেছি আর বন্ধুরা চাইবে আপনার নাম্বারটা আপনাদের মধ্যে সরাসরি শুনতে, তো আপনারা যদি আপনার নাম্বারটা সরাসরি বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আমাদের নাম্বার হচ্ছে একটা 7439114419, আর একটা নাম্বার আছে 6290495300। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আমার বন্ধুরা চাইবে যে জায়গাতে মালটা নেবে সেই জায়গায় একটা ভরসা পাওয়া যায়, তো আপনারা কি ভরসা দিচ্ছেন? গ্যারান্টি? আমাদের এই মেশিনের 1 বছর সম্পূর্ণ ওয়ারেন্টি আছে। আচ্ছা, 1 বছর ওয়ারেন্টি? 1 বছর সম্পূর্ণ ওয়ারেন্টি আছে। আচ্ছা, 1 বছর ওয়ারেন্টি। হ্যাঁ। আচ্ছা, ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরে আপনারা গাইড করবেন কি? হ্যাঁ, অবশ্যই। মেশিন চলাকালীন যদি মানে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেও থাকে, আমাদের ভিডিও কল করে দেখালে আমরা যদি মানে আমাদের এখান থেকে সার্ভিসের লোক না গিয়ে যদি কাজ করে দেওয়া সম্ভব হয় কাজ করে দেওয়া হবে, আর না হলে যদি সার্ভিসের লোক যেতে হয় তখন আমাদের টেকনিশিয়ান পাঠিয়ে দেওয়া হবে আমাদের এখান থেকে শোরুমের তরফ থেকে। দাদা এই যে মেশিনগুলো কৃষকরা তো নিবে, তো এই মেশিনগুলো লাইফ টাইম কতদিন থাকতে পারে? এই মেশিনগুলো তো ওয়ারেন্টি আপনাকে বললাম যে 1 বছর সম্পূর্ণ ওয়ারেন্টি আছে। আচ্ছা, এবং যে কৃষক নেবে বা যে চাষি ভাই নেবে সেই মেশিনগুলোকে যদি ঠিকঠাক মতন মেনটেন্যান্স করে রাখে, যেমন মেশিনের কাজ হয়ে যাওয়ার পর ভালো করে পরিষ্কার করে দিয়ে তেল দিয়ে যে জিনিসগুলো তেল দেওয়ার প্রয়োজন আছে বা গ্রিজ করার প্রয়োজন আছে সেগুলো যদি গ্রিজ করে রাখে মোটামুটি 8 থেকে 10 বছর পর্যন্ত 8 থেকে 10 বছর ভালোভাবে চলবে, আরও রাখতে পারলে আরও চলবে। দাদা এই মেশিনে একদিনে কত বিঘা জমি রোপণ করা যেতে পারে এবং একদিনে কত টাকা একটা কৃষক ইনকাম করতে পারে? দেখুন, এই মেশিনগুলোতে তো আমরা বললাম যে ঘন্টাতে 2 থেকে 2.5 বিঘা জমি ধান রইতে পারে। অবশ্যই। এবার কোনো কৃষক যদি মনে করে যে আমি সারাদিনেতে 6 ঘন্টা কাজ করব, আচ্ছা, আমি 2 ঘন্টা করে যদি আমি কাজ ধরি 6 দুগুণে 12 বিঘা জমি কাজ করতে পারছে। অবশ্যই। এবার 1 বিঘা জমিতে আপনার এখন ধান রোয়ার কাজেতে মোটামুটি 7 থেকে 8 জন লেবার লাগে। আচ্ছা, 7 থেকে 8 খানা লেবার লাগলে আমি যদি 8টা হিসেবেই চলি, নর্মাল 8 দিনে 2400 টাকা তার রোজ দিতে হচ্ছে। অবশ্যই 2400। 1 বিঘা জমিতে 1 বিঘা জমিতে 2400 টাকা হলে 10 বিঘা জমি যদি সে চাষ করে কোনো চাষি, তাহলে 2400 × 10 মানে 24,000 টাকা লেবার খরচা পড়ে যাচ্ছে তার 10 বিঘা জমি চাষ করতে। এটা কেমন হচ্ছে? লেবার কস্ট হচ্ছে আপনার 24,000 টাকা। আর মেশিনের সাহায্যে ধান রুইলে, এই রোয়ার মেশিনের সাহায্যে এটা যদি আপনি চাষটা সম্পূর্ণ করেন সেক্ষেত্রে আপনার যদি আপনার ঘন্টাতে 3 লিটার করে পেট্রোল লাগে, আচ্ছা, ধরুন অ্যাভারেজ 300 টাকার পেট্রোল, আর 2 জন আপনার লেবার লাগবে, একজন যে গাড়িটাকে অপারেট করবে যে চালাবে আর একজন যে হেল্পার থাকবে বীজগুলোকে যে সাপ্লাই দেবে, দুজনকার রোজ যদি 300 টাকা করে ধরা হয় 600 টাকা, আর আপনার পেট্রোল লাগবে হচ্ছে ধরুন 5 ঘন্টা যদি চলে 5 3 1500 টাকা, 1500। তাহলে 15 আর 6 2100 টাকা আপনার খরচা। মানে এই মেশিনে 10 বিঘা জমি চাষ করলে তার পার ডে 24,000 টাকা, আমি 20,000 টাকা ধরছি। একদম 20,000 টাকা একদম হচ্ছে এবং 20,000 টাকা সাশ্রয় হচ্ছে আপনার। হ্যাঁ, 3,000 টাকা মাইনাস করে দিলাম। 3,000 টাকা মেশিনের সার্ভিস নাম 3,000 টাকা মাইনাস করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই মেশিনে মোটামুটি 17,000 টাকা পার ডে আপনি ইনকাম করতে পারবেন 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করে। পার ডে যদি আপনি 10 বিঘা জমি যদি ধান রোয়ার চিন্তা করে থাকেন তাহলে আপনি মোটামুটি 17 থেকে 20,000 টাকা আপনি সাশ্রয় করতে পারবেন। অবশ্যই।